কোরআনের লগে সিটারি করে, কি করে? বেগুন তলে মিলি কইল না। এই কোরআনে জাননে কইছে হেমনে আমরা সব মন্ত্রণালয় চালাইও। ওমা হুজুর রোজার ভিত্তিতে তোদের রাজনীতি ভরি দিছে। আইও প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, 39টা আয়াত আছে পার্বত্য চট্টগ্রাম লই। আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। তারা কি পাহাড়ের দিকে দেখে না আমি পাহাড়ের কেমনে স্থাপন করছি? আয়াত কোগা 39 গা, কোগা আয়াত কোগা। তাহলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে কিনা? আছে কিনা? সবগুলো আয়াত বললাম না। ওয়াসআলুনা কানিল জিবালে ফাকুল ইয়ানসিফুহা নাফসা। আল্লাহু আকবার। 2 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 784 গা আয়াত। সুবহানাল্লাহ কি আয় কইতাম নি? বুঝি না তোরে মারবার সময় নাই, ইস্তারের সময় গনা গেছে। ঠাস ঠাস করে কথা কইয়ে লাবি, মন মেজাজ বালা নাই, জোরে ক। কথা রেকর্ড হচ্ছে, মিডিয়া রেকর্ড করতেছে, খুলি চাইবি আমার কথা ভুল হয়নি। প্রথম কথা শিক্ষা মন্ত্রণালয় লই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আর কইলাম না ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, হায়ার এডুকেটেড। এই ইয়ান্দি কইলাম। 3 নম্বর হলো কৃষি মন্ত্রণালয়, ওয়ারাকুন্দি 3 আয়াত, তামারুন্দি ওয়ারাকুন্দি 3 আয়াত, তামারুন্দি 24 আয়াত, ফাকিহাতুন্দি 14 আয়াত, সাজারুন্দি 26 আয়াত, হারসুন্দি 14 আয়াত, জারুন্দি 14 আয়াত। আবার হেয়াজের মার্কেটের কথাও আছে, বাসালিয়া ওয়া ফুমিয়া ওয়া আদাসিয়া। কালু আতাস্তাবদিলুন কালা আতাস্তাবদিলুন আল্লাযী বিল্লাযী ওয়া খায়র। মুসা আলাইহিস সালামের কাছে এভাবে পেঁয়াজ রোন চাইছিল আর কি বনি ইসরাইল। জাতিয়ে কাতার ধরিব হইব, ইস্তার হাকে হাকে দি দিব। আমিন কসা ওয়াজ চলবো, ওয়াজ তুই তো ইস্তার লবি যা। আমিন ক। এই কৃষি মন্ত্রণালয় লই রব্বুল আলামিন এবার দেখছো প্রায় 200টা আয়াত কইছে। সুবহানাল্লাহ ক, সুবহানাল্লাহ। ব্যবসায়িক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লই মহান আল্লাহ ইয়াসির লই 28টা আয়াত, আর বিমান লইয়া 21টা আয়াত আল্লাহ নাজিল করছে। কয়টা? সুবহানাল্লাহ ক। বাণিজ্য মন্ত্রণালয়ের তিজারত লই আল্লাহ 9টা আয়াত, বায়ুন লই 8টা, শারি লই সারা ইস্তারা লই আল্লাহ 25টা আয়াত নাজিল করছে। এগুলা দিয়ে সাজ দিয়ে এগুলো শিখে নিবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রব্বুল আলামিন অসংখ্য আয়াত, তরিকুন্দি 7, সাবিলুন্দি 176 আয়াত, সিরাত দি 45টা আয়াত, শারুন বিশ্বরোড দি 5টা আয়াত, রাগবন্দি 8টা আয়াত। তারপরে পরিবহন হিমালয়, আলবারাকা, লাল সবুজ এটা গাড়ি আছে, খায়েল লয় 4টা, তারপরে হুমুর লয় 5টা, তারপরে হেমার লয় 66টা, বেগাল লয় 1টা আয়াত। ওয়াল খায়লা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। আর ট্রাফিক সিগন্যাল লয় আয়াত হলো ওয়া আলামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। সুবহানাল্লাহ। তাহলে সড়ক পরিবহন, মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ লই মহাগ্রন্থ আল কোরআনে আলোচনা আসেনি? জোরে কয় না আসেনি? তো হেতে কে যাতে কয় কোরআনে বেলে রাজনীতি কইছেনি? কইছেনি? ইস্তার অনুষ্ঠান করে, কোরআনের সাথে সিটারি করে। 7 নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক লই একটা সূরাই আছে, সূরাতুশ শুআরা। এরকম আছে কবি সাহিত্যিক সাংবাদিক লই আয়াত 7টা। তারপরে এরপরে রুমে আছে ভাষা সংস্কৃতি লই লাহুন দি 11টা আয়াত। তারপরে লিসান দি 25টা আয়াত। সুবহানাল্লাহ কর।
কষ্ট হয়নি গণ? কোরআনের শিক্ষাটা আজকে দিচ্ছি। প্রতিরক্ষা মন্ত্রণালয় 8 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে দেখুন 11টা আয়াত আছে। মিমবাদি, তারপরে ওয়ান্তাসারু মিমবাদি মা যুলিমু, এই প্রতিরক্ষা মন্ত্রণালয়, এখানে 11টা আয়াত বলতে পারলাম না সময়ের অপেক্ষায় অভাবে। 9 নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়, জোর দি 4টা, আকাল দি 108টা, তোয়াম দি 210টা আয়াত। আল্লাযী আত'আমাহুম মিন জুর, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খাদ্য দান করেন। খাদ্যের সকল বিভাগ নিয়ে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কথা বলেছেন। ফরি সুবহানাল্লাহ। তারপরে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, এই মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন শুধু ইলম নিয়ে 782টা আয়াত নাযিল করছে। কয়শ? 782টা আয়াত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি বিভাগ, খনিজ সম্পদ বিভাগ নিয়ে বারকুন দিয়ে বিদ্যুৎ নিয়ে আল্লাহ 5টা আয়াত নাযিল করছেন। নার দিয়ে 145টা, নূর দিয়ে 49টা আয়াত। ওয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামান, আসেনি? বিদ্যুৎ কার? আর জোরে কাদ্দোয়ারা হুতের বউ গুতুর গুতুর করে, ও খবর নাই। ওয়ামিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামান। ট্রান্সলেশন বলতে পারলাম না, শুধু তারগিবের জন্য বলে যাচ্ছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এটা নিয়ে রিহ নিয়ে 31টা আয়াত এই মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ বলছেন কথা। ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ বুশরান বাইনা ইয়াদাই রাহমাতান, সূরা আল আরাফ। আরো আছে বললাম না। জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, এটা নিয়ে মন্ত্রণালয় নিয়ে একটা সূরা আছে, সূরা মুলক। এই মন্ত্রণালয় নিয়ে 131টা আয়াত আছে। কয়টা? 131টা আয়াত। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব, সবগুলো আয়াত বলার সুযোগ নেই। 13 মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এই প্রাণী সম্পদ মন্ত্রণালয় নিয়ে একটা সূরা আছে, সূরা আল আনআম। ফিল আছে, নহল আছে, নমল আছে, সূরা আল আদিয়াত ঘোড়া 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 নিয়ে সূরা আছে। তো ফালতাকানাহুল হুত ওয়া হুয়া মুলিম, মাছ লই আসেনি। তারপরে আছে আল্লাহ জাল্লা শাহানু আরো বলছেন এই মাছ নিয়ে হুয়াল্লাযী সাক্কারা বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আল্লাহু আকবার। এরপরে আসেন 14 অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। দেখেন ওয়ারাসুম দি 35টা আয়াত, তারপরে ফিদিয়া দি 13টা আয়াত, সাদাকাত দি 21টা আয়াত, যাকাত দি 32টা আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ইলা আখিরিল আয়াত। এরপরে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় 15, এটা নিয়ে আল কুরবা, এটা নিয়ে 46টা আয়াত আছে। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। এই আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদেরকে ইন্ডিকেট করতেছে। এরকম আয়াত আছে 46টা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জেসিন দি 2টা আয়াত, মারদুম দি অসুস্থতা দি 26টা আয়াত। ওয়াইজা মারিজতু ফাহু ইয়াশফিনি ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি, আসেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে? আছে কিনা? আছে। গভীর মনোযোগ, ইফতারি হাতে হাতে এসে যাবে, চিন্তা করিয়েন না। এটা স্বেচ্ছাসেবকরা দিবে। যারা কথা বলবে আল্লাহর দরবারে তারা গুনাহগার হবে, তারা কোরআনের দুশমন। কারণ কোরআনের প্রোগ্রাম যারা শুনবে না, ডিস্টার্ব করবে, নির্ঘাত এরা রোজাদার হিসাবে নয়, এরা আল্লাহর দুশমন হিসেবে হাসুর উঠবে। পড়ি নাউজুবিল্লাহ। শুধু স্বেচ্ছাসেবকেরা দিবে বিনা কথায়। কি কথা?
আর এরা কথা বললে এ মাহফিলের এরা কোরআনের দুশ্মন হিসেবে উঠবে। এই ফাঁকা বন্ধ, কেন তুমি ফাঁকা দিলা? ফাঁকা বন্ধ। আমরা কথা বলি, আরো 3 মিনিট আমরা কথা বলতে পারবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 17, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, এটা নিয়ে এন্তাসার দিয়ে 135টা আয়াত, খাউফুন দিয়ে 123টা আয়াত, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। তারপরে ওয়াজাকারুল্লাহ কাসীরান ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, সূরা শুআরাতে আল্লাহ বলছেন ওয়া আমানাহুম মিন খাউফ, আর তিনি তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থা জননিরাপত্তা দিয়ে থাকেন মহান আল্লাহ। সূরা ইলাফিতে আল্লাহ বলছেন কুরাইশের গৃহায়ন 7 মিনিট, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তোরা তো ঘর বাড়ি সাটকিল পৌরসভা তো প্ল্যান পাস করাস, শুধু দরজালয়ও আয়াত আছে 27টা, বাইতুন্দি 71টা আয়াত, তারপরে গণপূর্ত যেটা বাগান তহরুন্দি 30টা আয়াত, ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিসের শব্দ? কিসের শব্দ? নাউজুবিল্লাহ মিন জালিক। তারা পাহাড় কেটে ঘর বানাইতো বহুতল। এরপরে এই কথাগুলো আর বলি নাই, বলার আল্লাহ তৌফিক দিছে, সুযোগ দিছে, এই জন্য বলতেছি। তাম পৃথিবীর মানুষ আমাদের কথাগুলো শুনবে। 19, শিল্প মন্ত্রণালয়, সনন্দি 16টা আয়াত, ওয়াস্তাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এটা শিল্প মন্ত্রণালয়। তথ্য সম্প্রসার মন্ত্রণালয়, নাবুন্দি 160টা আয়াত, খবরুন্দি এই 52টা আয়াত, ফালাম্মা নাবাউ বিহি ক্বালাত মান আম্বাকা ক্বালা নাব্বানিয়াল আলিমুল খাবীর। সময় শেষ। বলবো আচ্ছা, বস্ত্রপাট মন্ত্রণালয় নিয়ে কামিসুন দিয়ে বস্ত্র নিয়ে 6টা আয়াত আল্লাহ কথা বলছে, লবসুন দিয়ে 24টা আয়াত আল্লাহ কথা বলছেন। ইয়া বানি আদম, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি ওয়া সাওয়াতিকুম ওয়া রিশা, আমি তোমাদের জন্য পোশাক জান্নাত থেকে দিছি। বস্ত্র মন্ত্রণালয়। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন উজুন দিয়ে 108টা আয়াত। তারপরে আল্লাহ জাল্লা শাহানু এই কর্মসংস্থান নিয়ে এই কথাগুলো বলেছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, সেখানে আছে ইন্নী উরিদু আন আনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনা আলা, ওই যে শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা যে বলছিল আব্বা ইস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন, আল্লাহ আপনি বিশ্বস্ত এবং শক্তিশালী এটারে মুসা আলাইহিস সালামের আমাদের কর্মী হিসেবে নিয়োগ করেন। এই শ্রম মন্ত্রণালয় নিয়ে এই কথাগুলো আছে। 23 থেকে আরেকদিন শোনাবো, দোয়ার সময় হয়ে গেছে। আমার প্রিয় ভাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা উজযা বিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা চাটখিল মহিলা দাখিল মাদ্রাসা চাটখিল পৌরসভা নোয়াখালী কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমার সাইফুল্লাহ ভাই, অন্যান্য উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার মুত্তাকি রোজাদার ভাই বোনেরা, পর্দার আলের আমার আম্মাজিদেরকেও স্মরণ করছি। মিডিয়ার ভাইয়েরা দূর দূরান্ত পথ মাড়ি দিয়ে এসেছেন কয়েক মিনিটের অনুষ্ঠান কাভার করার জন্য, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমাদের হাতে সময় আছে আর মাত্র 30 মিনিটের মতো। এই 30 মিনিট আমরা গনিমত হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। শুনবেন তো? আমি একটু সাহায্য চাচ্ছি, পাখাগুলো সব বন্ধ করেন, দেখবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাবে। আর সাউন্ড আর 1 পয়েন্ট তুমি কমাও, কিনলে তুমি বাড়ালো কোরআনের বদদোয়া নাও। তুমি সাউন্ড সিস্টেম সেটিং করতে পারো নাই? আমাদের 1 মিনিট সময়, এখন লক্ষ বছরের মতো কথাগুলো আমরা বলতে হবে। সবগুলো পাখা বন্ধ করে দেন, লাইটগুলো সব জ্বলুক, শুধু পাখাগুলো কিছুক্ষণের জন্য বন্ধ থাকুক। ইফতারের সময় আমরা আবার পাখা চালু করব। আমার পাখাটাও বন্ধ করেন। আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দেখ। পাখায় তো আওয়াজ খাইয়ে লেতে আছে, ঠিক নেই? এই আইকিউটা এই মুসলিম জাতিরও নাই। হবে এরা মানুষ হবে। তো খুব মজার কথা বলবো, যে কথাটা বলার জন্য অপারেশন থিয়েটার থেকে চলে এসেছি। কর্তৃপক্ষ বলছে প্রোগ্রাম ক্যান্সেল করেন। আমি বলছি না, মোড়ে যদি মরে যাই। ক্যান্সেল ট্যান্সেল নাই, ক্যান্সেল মরার পরে। কি বলেন? মুখ তো ঠিক আছে, বাস। তো এই কথাটা দীর্ঘ আমার 40 বছরেও বলি নাই, আজকে সেই কথাটাই বলবো ইনশাআল্লাহ। অনেকগুলো কথা তো বলেছি, সেগুলো নেট থেকে শুনবেন। আজকে বলবো মহাগ্রন্থ আল কোরআনে, বাংলাদেশ সংবিধানে এবং বাংলাদেশ জাতীয় সংসদে 36টা মন্ত্রণালয় আছে। তো অ্যাক্সিডেন্টের পরে 2-3 দিন খুঁজে খুঁজে দেখলাম কোন মন্ত্রণালয়ের নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত আছে। এগুলো আমি একটু শর্ট নোট করছি। আলহামদুলিল্লাহ। এতে খুশি না বেজার? আসলে 36টা মন্ত্রণালয়ে আমি খুঁজে খুঁজে আয়াতগুলো বের করছি। এখন 1 মিনিট করে বলতে গেলেও তো 36 মিনিট, আমাদের হাতে সে সময় নেই। তবু আমি টাচ দিয়ে যাব ইনশা। সকলে বলে ইনশা। এ খানা জুইয়ে নেই, এনে গন্ডাগোল। এ যে মাহফিলে খানা দিব, এই এনে হিসাইয়া বেরাম। ইস্তারি তোরা যা আইসতে 3 গুণ ইস্তারি রেডি আস। আলহামদুলিল্লাহ ক। তো কাবজাপ কাবজাপ খাম 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 এডি গিল্লে করস। খামোশ, কথাগুলো খুবই দরকার। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনরা, আমি রমজান তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও তেমন ফরজ করেছিলাম,
আমি আল্লাহর টার্গেট হচ্ছে আমি কেন রোজা ফরজ করলাম, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। আর যদি মাঝহুলে সিগা ধরি, আস-সাওমু লি ওয়া আনা উজসা বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, মানে আমি তোমাদেরকে আমার দর্শন দেব, আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানু আরো একটা মজার কথা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই সেই রমজান মাস যেই মাসে তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি, আলো অন্ধকারের পথ, সত্য মিথ্যার পথ পার্থক্য করে দেখানোর জন্য, কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা কষ্টি পাথরে প্রমাণ করে দেয় কে? আল কোরআন দেয় কে? অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা সওয়াব, আর এই মাসে একটা ফরজ আদায় করলে কয়টা ফরজ? 70। কয়টা? 70। আর একটা নেকি কত হয়? 1 থেকে 700 পর্যন্ত যায়। কয়শো? 700। এটা কিসের কারণে? এটা কি রমজানের কারণে না আমাদের কারণে? কোরআনের কারণে। সাটকিল এমনি যদি তোরা 100 মানুষ আইয়স, সাইফুল্লাহ বাড়ি এনো কাইবাল্লাই হিটবো। আর যদি মাইয়ার বিয়া তাইয়ে বা ওনার বোনের বিয়া বা ওনার নাতিনের বিয়া, আদর করে খাওয়াই, এরপরও কইব মনে কষ্ট নিয়েন না। এনে মূল প্রধান অতিথি কে? মাইয়া। কে রে? কথা ক, কে? মাইয়ার বিয়া না হইলে তো করে খাওয়াইতো নি। কারিশমাটা হচ্ছে এখানে কোরআনের। তোর ঘর 80,000 টাকার শাড়ি আছে, ফিঙ্কিরি বিয়ে করছিলি দে, সাটকিলের শাড়ি ইয়ান শুকেছে, তো তোর একদিন দেয় তো লাগ দিয়ে পড়ে গেছে টুকুর করে, তুই ইয়ানারে হেলাম করবি নি, আমার ডার্লিং এর শাড়িটা পড়ে গেছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের কাছে 3 আর এটার গায়ে জুজ কদুর আছে, গিলাপ। এটা আত্ম হইলে কি করে? কি করে? আর তুই কথা ক, জোরে ক। কি খায়? চুমা খায়। কি কাপড়ের দামের কারণে না কোরআনের কারণে? ফিঙ্কির শাড়ি কত? 80,000। ক হাজার? বা তোর বউ শারমিনের শাড়ি কত? 80,000। হিটারে কোনো চুমা খাই সত্যি। তখন কোরআনের লগে কাপড়িটা লাগার কারণে দামিয়ে গেছে। ঠিক তদরূপ এই কোরআন যদি সাটকিল পৌরসভায় ঢোকে, এই পৌরসভা দামি। এই কোরআন যদি সাটকিল উপজেলা প্রশাসনে ঢোকে, এই উপজেলা প্রশাসন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই কোরআন যদি বিভাগে ঢোকে, সংসদে ঢোকে, হোয়াইট হাউসে ঢোকে, হোয়াইট হাউস দামি হয়ে যাবে। এমন দামি, তাম পৃথিবীর মানুষ এবং ফেরেশতারা এই সমাজকে, এই হোয়াইট হাউসকে, এই গণভবনকে চুমু খাবে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? দায়িত্ব তো আমার। সুবহানাল্লাহ। আমি পড়ি, আরো জোরে পড়ো সুবহানাল্লাহ। এই যে রমজানটা আইলো, তোরা কিন্তু কেনাকাটা লইয়ে ব্যস্ত। জোয়াইনারা রেডি রয়েছে প্রেমিকারে কিতা দিব। হুন্ডা রোমর সুর ওমে হুন্ডা চলি আছে, বিভিন্ন কোম্পানিরা তোকে পকেট জয় বাংলা করবার অফার দিতে আছে, ঠিক নেই? মাইয়েরাও কোরআন শরীফ খতম করে সোয়াব কামাইব। এক সোয়াব ঈদের দিন বেনে শেষ, হাজি হাড়ি প্রভাত ফেরি করব, স্বাস্থ্য ভাইয়ের সিনের মধ্যে থাপড় দিকে, ফিনকু তোর তো অনেক সুন্দর লাগে। ও ভাইয়া মুখ লাগাইও না, আছি আর কি, নামাইছি ভাইয়া।
এরকম সিটিং ফিঙ্কি আমাদের সাটখিল নাই রে। হারাম আসে সোয়াব যা কামাইছে ঈদের দিন শেষ, ঈদের দিন শেষ। আর অনেকে তো তোরা ঈদের দিন মুনাজাত ফাটি বইবি, হাত ভাঙা দেয় না। ওই যে তাস খেলবিতে ঈদের নোয়া ছড়িয়ে তো হুইর হাড় বই এমনি এটা কি ফাটি? মুনাজাত ফাটি। রোজার ঈদ এই জন্য আসে নাই। মহাগ্রন্থ আল কোরআন সাক্ষী দিতেছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রজনীতে, এই রমজান মাসে এমন একটা রাত আছে, এক রাত আবাদত করলে 83 বছর 4 মাসের আবাদতের সমান সওয়াব। তাইলে 50টা যদি লাইলাতুল কদর ফাস তোরা, প্রায় 8000 বছরের আবাদত হয়। কয় হাজার বছর? সব নবী রাসূলের আগে তোরা যাবি গো নবীর লগে জান্নাতে। সুবহানাল্লাহ। কিসের কারণ? কোরআনের কারণ। কিসের কারণ? আরো কতর কথা কই এলোমেলো। ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করে কাঁদের। তোকে সাটকিল পৌরসভার এগুন বেগুন মসজিদে ওনার গণভবন বঙ্গভবনের দুয়ারে থাড়া, এই হুজুর কাঁদেন, রোডেন মিয়া কাঁদেন খালি, নামাজ হলাম, আমরা আড্ডা দিতে হইব, মেলা যেতে হইব, ঠেলা খাইতে হইব, খেলা খেলতে হইব। তোমরা কারা? ও চেনেন না? ভোট নিবার সময় তো চিনছিলেন, ভালো করেই চান আমরা কারা। আমরা মদিনার জনগণ, ভিআইপি জনগণ, আঙ্গ কলিজাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয়েছে। ফসলাইতেছেন নাই আপনি কাঁদেন কা? আইয়ের নামাজ হড়ান, 7টা বাজে গেছে, ঈদের নামাজ হড়ান। ও কাঁদেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও আমার জনগণ, 1 মাস রোজা রেখেছি, সেহারি খেয়েছি, ইফতারি খেয়েছি, কোরআন গবেষণা করেছি, দান সাদাকা করেছি, তারাবির নামাজ পড়েছি। এই আমলগুলো কবুল হয়েছে কিনা? রমজান তো শেষ হয়ে গেল, মেসেজ দিলাম, এখনো ফিরতি মেসেজ আসলো না। এই জন্য ঈদের নামাজে যাইতে পারতেছি না, মাহবুদের খালি ফোন দিতে আছি। তোমরা মনে হয় এখন খবর পাইছো তোমাদের নামাজ রোজা তারাবি কবুল হয়েছে, এই জন্য তোমরা নামাজ পড়তে এসেছ। তখন তারা গড়াইয়া গড়াইয়া কাঁদে, ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা ভুল করেছি। না তো না, আমরা খবর তো পেলাম না। তাহলে এখনো যেহেতু ইবাদত কবুলের খবর পেলাম না, কেমন করে ঈদের আনন্দ করি? মুসলমানের ঈদ হচ্ছে কান্নাকাটি করা মুসলিম মিল্লার ভাগ্য সুপ্রসন্নের জন্য। তারপরে তামাম পৃথিবীতে যতগুলো মুসলমান বিপদ মুসিবতে আছে, তাদের ঘরে যাতে ঈদের আনন্দ পৌঁছে। ফিলিস্তিন, কাশ্মীর, উইগুর, আরাকানের ভাইদের কথা ভেবে ভেবে, আয়নাগরের মানুষগুলোর কথা ভেবে ভেবে, জেল জুলুমে শহীদদের পরিবারের কথা ভেবে ভেবে, কেঁদে কেঁদে ঈদের নামাজে আসার নাম হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের তারপরে শিক্ষা। কথা ঠিক কিনা? আমরা আনন্দ, ঈদ মানে আনন্দ। ইদিং দিনিং প্রিনিং শখিং হুন্ডিং মর্নিং। আজকে 11টাতে লাইভ করছি। বলেন ইদিং, আর সময় কম বেটা, আসল ওয়াজ করতে হবে আমার, এটা আমার আলোচ্য বিষয় না। বল ইদিং দিনিং রুডিং ফ্রিডিং হুন্ডিং মর্নিং। কি বুঝছেন? বুঝছ? তোর হুন্ডা আসেনি, হুন্ডা আসেনি, তাহলে আর তুই বুঝবি কিতা? ইদিং মানে ঈদের, দিনিং মানে দিনের, রোডিং মানে রোড, ফ্রিনিং মানে ঈদের দিনে রোড ফিরি, শখিং মানে শখ করি হুন্ডা চালায়, মর্নিং মানে মরণ। 50,000-এর মতো মরবি ঈদের দিন, 50,000। বলে আফসারি তুমি উদ্ভুট কথা বলো, 50,000 কি নিউজে আসবে? যেগুলো মামলা হবে, গভর্নমেন্ট যেগুলো রেকর্ড করবে, সেগুলো শুধু নিউজে আসবে। আর কত মানুষ মরে থাকবে, অ্যাক্সিডেন্টে কাতরাবে, তাদের খবর নেই। আল্লাহর ওয়াস্তে যুবক, স্লো হুন্ডা চালাইবা, হেলমেট ইউজ করবা, ট্রাফিক সিগন্যাল মানবা। ও কলিজের টুকরা, তোমরা মরিও না। যদি আল্লাহ আমাকে তৌফিক দিত, আমি দেখাইতাম তোমার মতো 30 বছরের তোমার একটা ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেলে তোমার ফিতে হিসেবে কত কষ্ট লাগে।
তুমি মরতেছ, আমি তোমার জন্য কান্দি না, তুই আর না মরে যাবি গই, তুই খারাপ। কষ্ট লাগতেছে তোর বুড়া আব্বা আম্মা যে তোর লাই কাঁদবো, তোর 30 বছর খাওয়াইছে, বড় আশা করছে তোর থেকে রুজি খাইব, তুই ম্যাজিস্ট্রেট হইবি, মন্ত্রী হইবি, বড় আলেম হইবি, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরছে। আমার দেখা ম্যারাটোরিয়াস লোকগুলা, স্টুডেন্ট গুলা, ভালো ভালো লোকগুলা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে। মেসেজ আন দিলাম স্বাস্থ্যবানের আর আন্টিরে হুন্ডা শরীফের পিছনে বসাইবেন না, ইতি আফসারি, ইতি হুন্ডা এডি বাংলাদেশে কোম্পানি আমার লগে যোগাযোগ করছে, খাদের ভিতরে ড্রাইভারের রাখছে আর ফাঁসা ওস রাখছে সিট, স্বাস্থ্যবানের আন্টি বইয়ে ব্যারেক দিলে হাতে হেতিয়ে ড্রাইভারের গারুদ দিয়ে ওড়ে। এরকম সিটিং হুন্ডা চালান না, সিটিং বাস হুন্ডা আমাদের সাতখিল নাই রে, আসেনি? রোজা শেষ তোর 1 বছর। নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষ, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজনিহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাতি মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন হাল রাআইতুমুস সিরাতা ওয়াল হিসাবা ফায়াকুলুনা লা فيقولون بما وجدتم هذه الدرجات فيقولون نحن عبدنا الله في دار الدنيا سرا وأدخلنا الجنة في الآخرة سرا رواه مجالس الأبرار। কিয়ামত যখন সংগঠিত হবে রে, কিছু মানুষ চাটখিল থেকে, কবর থেকে উঠবে, তাদের পাখির ডানার মতো ডানা, তারা ডানা ভর করে উড়ে উড়ে জান্নাতে সাইডওয়াল টপকাইয়া ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের দ্বাররক্ষীরা বলবে, মান আনতুম, তোমরা কারা? তোমরা কি হিসেব নিকেশ দেখেছ? ফুলছিরাত কি পার হয়ে এসেছো কিনা? লোকগুলো বলবে, আমরা ফুলছিরাত দেখি নাই, হিসাব নিকেশ দেখি নাই। তখন জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবেন, মান আনতুম, তোমরা কারা? তোমাদের পাসপোর্ট কোন দেশের? তখন ওই লোকগুলো বলবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ও তাহলে বিমা ওয়াজাদতুম হাজির দারাজাত, তোমরা কিভাবে কেমন করে এই দরজাটাই পুরস্কারটা পাইলা? হাসর মাঠে বিচার চলতেছে 50,000 বছর এর আগে আগে তোমরা জান্নাতে ঢুকলা, জান্নাতের সাইডওয়ালের ভিতর দিয়া, জান্নাতের গেটের তালা চাবি আমাদের হাতে, তোমরা কেমন করে ঢুকলা? তখন লোকগুলো বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। আমরা দুনিয়ার জীবনে চুপি চুপি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ জাল্লা শানু হাসরবাসীকে জানানোর আগে আগে গোপনে গোপনে সাতখিলের কবরস্থান থেকে উঠাইয়া পাখির ডানার মতো ডানা লটকাইয়া আমাদেরকে জান্নাতে প্রবেশ করাই দিয়েছে। এই হচ্ছে রোজা, এটা গোপন আমল। টার্গেট কি? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। আজকে ইফতারি হচ্ছে 6 মিনিট। কয় মিনিট? যদি সারা পৃথিবীর সব সরকারে কয় তোমরা সাতখিলেরা 6টা 5 মিনিটে ইফতার করো, করবানি? কিনলে আল্লাহর ডরে। এখন এই রমজান মাসে বুড়িগের ঘরও খানা আছে, আঙ্গ সবুজ শারমিনের বিয়ে করছো রোজার 3 দিন আগে, আসর রক্তে হাতে যাই কো, শারমিনের দিকে যাই কো, ফোন কল যেটা হাঁটি যায়, তুমি আরো কোথাও মাথা মেসেজ করে দাও। 20 মিনিট মেসেজ করছি আর আর মাথা ঘুরায়, রোজাকা ভাঙিয়ে লাও। তো সবুজারে শারমিনে ফিন্টুরে ফিঙ্কিয়ে কতি আছে, অন্ন ওহ অন্ন ইস্তারের হর কতক্ষণে কি এর হর কথা কো, কি এর হর কে কয়? ফিঙ্কিয়ে কে কয়? কারে? হিতে জামাই রে, ইটালিতেও আইসে 3 দিন আগে রোজার আগে বিয়া। কোহ অন্ন কতক্ষণে
ইস্তারের বোর্ডা হাতের হালাল না এতে 20 লাখ টাকা দিয়ে কাফিন দিয়ে বিয়ে করছে না আর কথা কো বো হালাল কিনা হালাল বো হইলে ইস্তারের 20 মিনিট আর রয়েছে অন্ধে নিজের হালাল ওয়াইফের লগেও কিছু করা যাইতো না রোজা কি হয়ে যাইব ভাঙি যাইব তইলে তোরা যে ফরকিয়া করস প্রেমিষ্টি করস ইফটিজিং করস দর্শন করস জিনা করস রোজার মাসে রোজার বাইরে হেসুমা আল্লাহ দেয় না আর কত খেলবি রোজার লগে ফলাফলি সিটারি বাদ দে ওই তহসিল অফিসে কইলাম না আর কি জোহরের নামাজ হচ্ছে আঙ্গ অফিসারে তো আঙ্গ আজি সাহেব গেছে আর কি স্যার খারিজিটা হয়েছিনি ওইসে টেয়া 20,000 আনছিনি আনছি স্যার গনিলন কিতা করতে আছে স্যার গনিলন স্যার নোটগুলা ঠিক আছে নি হ্যাঁ কোন আয় হাতে দৈত্যান্ন জোর হচ্ছি মুখ রোজা ডয়ারের ভিতরে এয়া বরি দেন খামের ভিতরে তাইলে ডয়ারও আল্লাহ দেয় না হ্যাঁ বুঝি না বুঝি না কিতা কইছ ও ডয়ারের ভিতরে আল্লাহ দেয় তাইলে ঘুষ দেখাস হে সময় তোর রোজা কনে থায় তুই সিটিং জোরগা তুই সিটিং Allah ko ye ho be life fasting is prescribed for you then that's before you that ye may ward up ও রমজান দিছি তোদেরকে খোদাবিতে শিখাবার ট্রেনিং হিসাবে যদি 1 মাসের ট্রেনিং করতে পারোস বান্দা ওই দাতলিল মুত্তাকিন তোদের জন্য আমি জান্নাতের নিয়ামতগুলো রেডি রাখছি জোরে আরে জোরে এই রমজানে কি আমাদের তাকওয়া অর্জন হয়েছে পুরা 7 লাখ জনগোষ্ঠীর মধ্যে দেয়া 10 লোকে কোরআন তেলাওয়াত করছে 10 লোকে কোরআন গবেষণা করছে আসেনি এই মহাগ্রন্থ আল কোরআন দিছে আল্লাহ তোরা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলবেল্লাই সব দলে মিলি ইফতার অনুষ্ঠান করে কি অনুষ্ঠান হ্যাঁ